আলহামদুলিল্লাহ, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে এত বড় খুশির সংবাদ পাবো আমি কখনো ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। হ্যাপি ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আজকে আসলে বলে বোঝাতে পারবো না আমি আজকে কতটা খুশি। সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, এমনিতে নামাজ পড়ে আমি আবার শুয়ে পড়ি, কিন্তু আজকে নামাজ পড়ে আর শুই নাই। কেমন যেন মনে হলো একটু ফোনটা হাতে নেই। আমি নর্মালি এত সকালে ফোন হাতে নেই না, কারণ সকালটা আমি একটু মাথাটা আর কি একটু ফ্রেশ রাখারই চেষ্টা করি। কিন্তু হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে কেমন যেন মনে হলো একটু মনিটাইজেশন অপশনে যাই, দেখি কি অবস্থা। রাত্রে কিন্তু একবার চেক করেছি আমি, একবার সকালে চেক করি, একবার বিকালে চেক করি, যেহেতু আমার পেজে সমস্যা আছে। আর যাই হোক, সকালে যখন আমি আর কি মনিটাইজেশন অপশনে ঢোকার পরে তো আমি আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছি না। দেখি রিলসে সেটআপ চলে এসেছে। কি বলবো, আমি দেখে এখন হাসবো না কাঁদবো, মানে কেমন যেন আমি হয়ে গেলাম। অনেক খুশি লাগতেছে। অনেকে বলতে পারেন আপু রিলসে সেটআপ এসেছে, এটা আবার খুশি কি? বড় ভিডিওতে তো আর সেটআপ আসেনি। আর যাই হোক, এটা আমার কাছে অনেক অনেক কিছু, যেহেতু আমার পেজে অনেক ধরনের সমস্যা। আমি কিন্তু কয়েকদিন আগে এক ভিডিওতে আর কি শেয়ার করেছি, এরকম সমস্যা ছিল। এর মধ্যে যে আমার রিলসের সেটআপ এসেছে তাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটি আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার যে কন্টেন্ট পলিসি ইস্যু ছিল, ইস্যুকে চলে গেছে? হ্যাঁ আপু, আমার ইস্যু চলে গেছে, তবে নট এলিজিবল সমস্যাটা রয়ে গেছে। আর ইদানিং আমার রিলসে ভালোই আর কি ভিউ হচ্ছে, আর এর জন্য হঠাৎ করে আর কি সেটআপটা দিয়ে দিয়েছে। কিন্তু আমার বড় ভিডিওর ইনস্টিম অ্যাড কিন্তু রিজেক্ট করা হয়েছে, আর তার জন্য কিন্তু আমি তো বড় ভিডিওগুলো একটু বড় বড় দেওয়ার চেষ্টা করতেছি, কারণ তাতে কিন্তু এটা রিমুভ হতে পারে। যাই হোক, যেহেতু একটি পেয়েছি, রিল সেটআপটা পেয়েছি, আশা রাখি আমার এটাও সমস্যাটা সমাধান হবে, কারণ আমার আল্লাহ তাআলার উপর অনেক অনেক বিশ্বাস আছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমি সকালে কিছুই করি না, আজকে কাজ করি না, কেমন যেন আর কি খুশিতে কিছুই করতে ইচ্ছা করলো না। কিন্তু যেহেতু সেটআপ এসেছে, আমার আবেদন করতে হবে। আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা নেই, টিন সার্টিফিকেট বের করা নেই, কিছুই নেই। আর অনেকে আগেই করে রাখে, কিন্তু আমি আগেই করিনি, জানি না এখান থেকে কিছু হবে কি না হবে, এই জন্য আর আমি আগে কিছু করি নাই। এই জন্য এই তো আমি কিন্তু বের হয়ে পড়লাম, আমি আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনে। প্রথমেই গেলাম কম্পিউটারের দোকানে আর কি টিন সার্টিফিকেট বের করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তো পড়লাম মহা ঝামেলায়। যাই হোক, যেহেতু আমি যে সিম ব্যবহার করি ওইটা হচ্ছে আমার হাজব্যান্ডের সিম, ওইটা দিয়ে নাকি তার আগে অ্যাকাউন্ট খোলা আছে, তারপর আমার ভোটার আইডি কার্ড দিয়েও নাকি টিন সার্টিফিকেট বের করা আছে। তখন তো ঝামেলা পড়ে গেলাম। আমার হাজব্যান্ড বলতেছে না, আমি ওর আইডি দিয়ে তো টিন সার্টিফিকেট করি নাই। তখন বলতেছে কম্পিউটারের লোক বলতেছে না, এখানে তো দেখাচ্ছে যে করা হয়েছে। তারপর আর কি চলে গেলাম কর অফিসে গিয়ে তারপরে শিওর হলাম যে না, আরও 4 বছর আগে আমার ভোটার আইডি কার্ড দিয়ে আর কি টিন সার্টিফিকেট করা হয়েছিল। আসলে যেহেতু আমার হাজব্যান্ড ব্যবসা করে, অনেক ক্ষেত্রে অনেক কিছু লাগে, তার মনে নেই। যাই হোক, তারপরে কর অফিস থেকে হচ্ছে আমি টিন সার্টিফিকেট বের করে এনে, এর মধ্যে কিন্তু আমি আমার নিজের জন্য নতুন একটা সিম নিয়েছি। যেহেতু আমি সিমটা আমার হাজব্যান্ডের সিমটা ব্যবহার করি, আর ওই সিমে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে আমার হাজব্যান্ডের নামে। যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটা আমি আমার নিজের নামে করতে চাচ্ছি, এজন্য আর কি নিজের জন্য আর পার্সোনালি একটা সিম কিনে নিলাম। তারপরে এই তো চলে আসলাম ডাচ বাংলা ব্যাংকে। আসলে আমাদের মধুপুরে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ নেই, এখানে হচ্ছে এটিএম বোর্ডের যে যেখানে এটিএম বোর্ড থাকে সেখানে আর কি এখানেও অ্যাকাউন্ট আর কি করা হয়। এখানেই চলে এসেছি, আর এখানে এরা অনেক সুন্দরভাবে আর কি কাজ করে দিল, অনেক সুষ্ঠুভাবে ভালোভাবেই। আর এই তো আমার নিজের নামে আর কি ব্যাংক অ্যাকাউন্ট করে ফেললাম। আর ব্যাংক অ্যাকাউন্ট করার পরে টিন সার্টিফিকেট বের করে নেওয়ার পরে বাসায় গিয়ে আর কি তখনই আর কি সেটআপের জন্য আবেদন করে নিয়েছি। আর রিলসের সেটআপের তো তেমন কোনো ঝামেলা হয় না, বড় ভিডিওর কিন্তু আবেদন করলে একটু সময় নেই, বা অনেকেই তখনই দিয়ে দেয়, কিন্তু রিলে এরকম কোনো সমস্যা নেই, যখন তখনই কাজ হয়ে যায়, শুধু আবেদনটা করলে হয়েছে, আর কিচ্ছু করতে হয় না। যাই হোক, এই তো দেখেন আমি যখন বাসা থেকে বের হলাম তখন কিন্তু আমার হিজাবটা সুন্দর করে পরা ছিল, কিন্তু দেখেন এখানে আসার পর আমার হিজাবটা এলোমেলো হয়ে গেছে। বলেন তো কেন? এখানে আসার পরে ছবি উঠতে হবে, আর ছবিটা কেমন করে উঠতে হবে জানেন? সেই যে ভোটার আইডি কার্ডে যেভাবে ছবিটি একদম কান বের করে ঠিক সেইভাবে। আমার তো মেজাজটা গরম হয়ে গেলো যে এটা
এটা কি, আমি মাস্ক পরে একদম হিজাবটা বেঁধে এসেছি, আর এখানে এসে মাস্কটা খুলে একদম হিজাব খুলে ছবি উঠতে হলো। যাই হোক, যেহেতু নিয়ম তা তো করতে হবে। তারপর আর কি ব্যাংকের কাজ শেষ করে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। তারপর আর কি তো বাসার দিকে রওনা হচ্ছি। এর মধ্যে যখন আমরা বাসা থেকে বের হলাম তখন হচ্ছে আমাদের বাসায় মেহমান এসেছে, আমার ননাসের হাজব্যান্ড এসেছে, তার সাথে আরেকজন লোক এসেছে। তাদেরকে বাসায় রেখে এসেছি। অনেক খারাপ লাগতেছে যেহেতু তারা এসেছে, তাদেরকে কোনো নাস্তাও দেয়নি, যেহেতু আমরা যখন রাস্তায় তখন এসেছে। এই জন্য আর কি তাড়াহুড়া করে বাসায় চলে গেলাম। যাওয়ার পরে কিন্তু আমার অনেক তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হবে। আসলে আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি যেহেতু অনেক তাড়াহুড়ার ভিতরে ছিলাম। আর এই তো এর মধ্যে কিন্তু আমার রান্না শেষ। আমি পটল ভাজি করেছি, গরুর মাংস রান্না করেছি, আর হচ্ছে সাদা পোলাও রান্না করেছি। আর খুব তাড়াহুড়া করে রান্না করেছি। মাংস তো বের করেছি ভিজা না, মানে ছাড়ে না, অনেক কষ্ট করে ছাড়িয়েছি যেহেতু মেহমান এসেছে অনেক আর কি। সকালে এসেছে, এখন প্রায় 3টা বাজে, দুপুরে খাবারটা দেওয়া অনেক দেরি হয়ে গেছে, ওদের ক্ষুধাও লেগেছে। ভেবেছিলাম আরও কিছু রান্না করব, কিন্তু যেহেতু তাড়াহুড়া করে তেমন কিছুই আমি রান্না করতে পারিনি। হালকা পাতলা যতটুকু পেরেছি রান্না করে আর কি দিয়েছি। আর যাই হোক, সবাইকে আর কি সব আপুদের ভাইয়াদের একটি কথাই বলবো আর কি, আসলে মানে কষ্ট করলে পরিশ্রম করলে কিন্তু পরিশ্রমের ফল একসময় অবশ্যই ভালো হয়। আল্লাহ কিন্তু কাউকে নিরাশ করে না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কিন্তু আল্লাহ অবশ্যই দেয়। আমি যেটা আর কি বিশ্বাস করি। আমি কিন্তু দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ পরিশ্রম করতেছি। 1.5 বছর আগে পেজ খুলেছি, কিন্তু 4 মাস যাবৎ আমি রেগুলার কাজ করতেছি। 4 মাসের আগে যে ভিডিওগুলো ছিল আমি সব ডিলিট করে দিয়েছি, কিন্তু 4 মাস যাবৎ বিশেষ করে আমি রিলস সেটআপটা পেয়েছি মাত্র 4 মাসে বলতে গেলে আর কি, কারণ তার আগের ভিডিও তো সব আমি ডিলিট করে দিয়েছি। আর যারা যারা কাজ করতেছেন সবাইকে আমি একটি কথাই বলবো, ধৈর্য ধর। ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু একদম ধৈর্য লাগবে। আর রিলস সেটআপ পেতে গেলে হচ্ছে মানে অনেক রিলস ভিডিও আপলোড দিতে হবে। দিনে একটা ভিডিও আর 2টা ভিডিও আপলোড দিলে কিন্তু হবে না, 3-4টা করে রিলস আপলোড দিতে হবে। আর ভালোই কিছু ভিউ লাগবে আর কি, অনেক ভিউ বলতে হবে না, আপাতত 8-10টা ভিডিওতে ভালো কিছু ভিউ হলেই কিন্তু সেটআপ চলে আসবে আমার যেটা মনে হয়। অনেকে কিন্তু রিলস সেটআপটা 1 মাস, পেজ খোলার 1 মাস পরে সেটআপ চলে আসে, কারণ ফেসবুকের কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে যদি কাজ করা হয় অনেক তাড়াতাড়ি সেটআপ চলে আসে। কিন্তু আমরা যখন পেজ খুলি, বিশেষ করে আমি যখন পেজ খুলেছি, ফেসবুকের গাইডলাইন কোনো কিছুই আমি মানি না। আমার যা মনে হয়েছে আমি তাই করেছি, আর অনেক বড় বড় ভুল আমি করেছি। আর যে ভুলের কারণে আমি এখন এর প্রতিফলন পাচ্ছি। আর আমি কিন্তু ইদানিং অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছি এই ফেসবুকে, যে মানে যে কারণে কিছু ভুল করেছিলাম আর কি, ভুলগুলো করার কারণে। তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি রিল সেটআপটা পেয়েছি, এবং কি আল্লাহর উপর আমার অনেক অনেক বিশ্বাস আছে যে অল্প কিছু দিনের মধ্যে আমি ইনস্টিম অ্যাডসের সেটআপটাও পেয়ে যাব। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু অনেক দিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, আর ফেসবুক ইউটিউব সম্পর্কে তেমন ভালো বুঝতাম না, এই জন্যই আমার একটু আর কি সাকসেস হতে বেশি সময় লাগলো, আর কিছুই না। আর এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু খাবার, এই তো ওদেরকে খাবার দিয়েছি। এর মধ্যে হচ্ছে ওই যে বললাম মেহমান এসেছে তারা, আর এর মধ্যে এই তো আমার মামাতো ভাইও এসেছে, ওকে আমি ফোন দিয়ে এনেছিলাম। আসলে এই ফেসবুক পেজ খোলা, এডিট করা, ফেসবুকে যত ধরনের কাজ শেখানো সব কিছু এই তো আমার মামাতো ভাই, এই তো চশমা চোখে যে ছেলেটা, এই আমার ছোট ভাইটা কিন্তু আমাকে সব ধরনের হেল্প করেছে, সব কিছু শিখিয়ে দিয়েছে। তা না হলে কিন্তু এই ফেসবুক পেজে আমার মতো মেয়ে কিছুই করতে পারতো না। ওকে আমি যখন ফোন দিতাম তখনই আসতো, সব ধরনের হেল্প আমাকে করে দিয়েছে। আর কি মনির কাছ থেকেই হচ্ছে আমার ফেসবুক পেজে সব কিছু শেখার হাতে খড়ি আর কি হয়েছে। এই তো দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, আর শরীরটা অনেক ক্লান্ত, খুব খারাপ লাগতেছে। খারাপ লাগলেও করার কিছু নেই, এখন এগুলো সব কিছু আমি ক্লিন করে তারপরে গোসল করব। করতে করতে কিন্তু অলরেডি রাত হয়ে গেছে। আর আজকে ভিডিওটা কিন্তু আপলোড দিতে দিতে আমার অনেক রাত হয়ে গেছে শুধু এর জন্যই। আর এটা যেহেতু আজকেরই ভিডিও, এই তো এর মধ্যে সব কিছু ক্লিন করে নিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আর আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।